আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে সকালেই কাজে নেমে গেছি। দেখেন এই যে এখানে পাতা রোদ দিছিলাম, সেই পাতাগুলো উঠাবো, বস্তায় ভরবো। আর এদিকে যে ছোট ছোট লাকড়িগুলো ছিল, সেই লাকড়িগুলো আবার ওদের বাবা আর আমি এগুলো গুছাচ্ছিলাম। গুছায়ে এই যে সুপারির যে খোল ওইটা দিয়ে বাঁধবো, বাঁধার পরে তারপরে লাকড়ি ঘরে নিয়ে রাখবো। আর এদিকে দেখেন, আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছি লাল শাক ফালাইছিলাম আমরা, সেই লাল শাকগুলো হয়েছে খেতে। এদিকে ধনিয়া পাতাও হয়েছে, কিন্তু ধনিয়া পাতা বেশি ভালো মতো হয় নাই, এর জন্য লাল শাকগুলো আমি আবার উঠাইতে চলে আসছি। কারণ ওদের বাবা ওদিকে আবার যে রান্নাঘর উঠাইছি আমি, ওই রান্নাঘরটার কাজ করতেছিল, এর জন্য সে আর আসে নাই। দেখেন নিজেদের হাতের লাল শাক, সার ছাড়া লাল শাক খেতে ভালোই মজা। লাল শাক অনেক ঘনভাবে উঠছে, এর জন্য ভাবলাম যে বড় বড় যেগুলো সেগুলো উঠেই নিই, তাহলে যে আরও যে লাল শাকগুলো আছে ওই লাল শাকগুলো আরও ভালোভাবে বের হইবে, এর জন্য উঠাই নিতে আসছি আমি। দেখেন এইভাবে হইছে, নরম আগাগুলো অনেক। এখন রান্নারও সময় হয়ে গেছে, এর জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে ফেলি। আর এদিকে আবার ওদের বাবা যে বললাম যে রান্না করে কাজ করছিল, সেই ইটে চুন দিচ্ছিল, রং করাও হয়নি এখনও, রং শেষ হয়ে গেছে দেখে বললাম যে ইটটার চুনটা আগে শেষ করো, তারপরে আবার রং করা যাবে, তাহলেই দেখা যায় মোটামুটি আমার রান্নাঘরটা কমপ্লিট হবে। তারপরও এখনও গাছ লাগানো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। এদিকে আবার আমি যে চুলাটায় আগুন দিছিলাম আপনাদের আগের ভিডিওতে দেখাইছি, সেই আগুন দেওয়ার জন্য চুলাটা অল্প শুকাইছে, এখন পর্যন্ত পুরো শুকায় নাই। এর জন্য আবার ভাবলাম যে আগুন দিই, আর আমার চুলায় ভাতটাও হোক আর আগুন দেওয়াটাও হবে, চুলা শুকানোও হবে, এক কাজে দুই কাজ হবে। এজন্য ভাবলাম যে এইখানেই ভাতটা দিয়ে দিই। গ্রামের মেয়ে বউদের এভাবেই কষ্ট করতে হয়, দেখা যায় বাইরের কাজও করতে হয়, ঘরের কাজও করতে হয়। তারপরে আবার এখন শীতের দিন, এখন আবার আর কদিন পর ধান উঠবে, সেই ধান উঠলে সেই কাজ আবার করা লাগবে। এদিকে আবার আমি কতগুলো কাপড় চাপড় ধুয়ে দিছিলাম, দেখলাম যে মেঘ করে আসছে, এর জন্য ভাবলাম যে কাপড় চোপড়গুলো উঠাবো। আর লাকড়ি আছে আরও অনেক, সেই লাকড়িগুলো উঠাবো। আগে লাকড়িগুলো উঠে লাকড়ি ঘরে রাখছি, আর এগুলো শুকাইছে কিন্তু ভিজে যাবে আবার, এর জন্য ভাবলাম যে এই লাকড়িগুলো উঠাই। এর জন্য আমি আবার এদিকে আবার লাকড়ি উঠাইতে আসছিলাম। লাকড়িগুলো উঠে তারপরে লাকড়ির ঘরে নিয়ে যায়, এগুলা গুছাইয়ে রাখতে হবে। এই লাকড়ির ঘরটা আমাদের আগে গরু ঘর ছিল, আমাদের আগে অস্ট্রেলিয়ান গরু ছিল, সেই গরুগুলো আমরা আগে পালতাম, এর জন্য এই লাকড়ির ঘরটা, গরু ঘরটা উঠাইছিলাম। এখন গরু নাই, এর জন্য লাকড়ির ঘর বানিয়ে ফেলাইছি এইটারে। এই দেখেন ওদের বাবা আর আমি এই লাকড়িগুলো সব গুছাই রাখছি। এই যে, আর ওই যে পাতাগুলো যে দেখাইলাম, ওই পাতাগুলোও আর নেয়, এইটার মধ্যে বস্তা ভরে ভরে এটার মধ্যে রাখছি। এইখান থেকে নিয়ে নিয়ে তারপরে আমরা রান্না করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।